ডিমের দাম বলে যে হারে বাড়ছে বাবা, এখন থেকে আর একটা করে ডিম খাওয়ার দিন শেষ। এখন থেকে একটা ডিম 4 ভাগ করা লাগবে। আর একটা ডিম থেকে তোরা কিভাবে 4টা ডিম করবেন সেটাই আজকে আমি তোমার ঘরে দেখাম। আর প্রথমে যেটা করা লাগবে, এই যে সুন্দর করে ফ্রিজটা আস্তে করে খোলা লাগবে, খুলিয়া এঁকে সুন্দর কিউট একটা ডিম নেওয়া লাগবে। আর এখন যেটা করা লাগবে, এই সুন্দর কিউট ডিমটা এখন ফ্রিজের ভিতর ডিবের ভিতর থোয়া লাগবে। আর মুই কিন্তু এই ডিমটা কিন্তু রাতের ভিতর থুইছো, মানে রাতের ভিতর ডিবের মধ্যে রাখছো। আর সারাটা রাত কিন্তু ডিবের ভিতরে এই ডিমটা আসছিল, সকালবেলা মনে করেন যে বাড়ি করছো। এখন কিন্তু ডিমটা কিন্তু এই যে ফ্রিজের ভিতর রাখতেছো ডিবের ভিতর। আর ডিমটা কিন্তু অবশ্যই ডিবর থোয়া লাগবে, নর্মালত থোয়া যাবে না, কারণ নর্মালত থুলে ডিম কিন্তু অঙ্কেই থাকবে, ডিবর থুলে ডিমটা কিন্তু এই যে বরফ হয়ে থাকবে। তো পরের দিন সকালবেলা ডিমটা আমি বাড়ি করছো, বাড়ি করে এই যে ডিমটা এখন কিন্তু সিলিম, মানে ডিমের খোসাটা সিলি নেওয়া লাগবে, হাত দিয়ে মুই এই যে এখন ছেলোছো। আর এই ডিমটা কিন্তু আস্তে আস্তে ছেলা রাখবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে, কারণ এটা তো বরফ জমে আছে, এটা তো পানি হয়ে আছে। তো অলরেডি মোর কিন্তু ডিম ছেলা শেষ। এখন যেটা করা লাগবে, এই প্লেটটা পরিষ্কার করে নেওয়া লাগবে। নেওয়ার পরে এই যে সুন্দর একটা হাতত ছুরি নেওয়া লাগবে, আর যে ছুরিটা কাটে ভালো সেটাই কিন্তু নেওয়া লাগবে। এরপর যেটা করা লাগবে, তোরা কিন্তু মন চাইলে একটা ডিম থেকে তোরা 10টা ডিমও করে পারেন। আর মুই এটি কিন্তু 4 পিস করে নিছো। ডিমটা ভালোভাবে ধরিয়ে আগে পিস পিস করে কাটা লাগবে। আর এই ডিমটা পুরোটাই কিন্তু বরফ জমি আছে, ওই জন্য সাবধানে কাটা লাগবে যাতে হাত না কাটে, কারণ ভিতরে কিন্তু শক্ত হয়ে আছে। তো মুই কিন্তু 4 পিস করে নিছো, তোরা চাইলে কিন্তু এটা 10 পিসও করা পারেন, সেটা তোমার ঘরে ইচ্ছা। মুই তোমার ঘরে একটা দেখে দিন খালি। আর এইবার যেটা করা লাগবে, একটা ফ্রাই প্যান নেওয়া লাগবে বা কড়াই নেওয়া লাগবে, নিয়ে চুলের উপর বসে দেওয়া লাগবে। আর ওটা কিন্তু ভালো করে গরম করা লাগবে। দেখো ডিমগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। তো যাই হোক, এটি কোনো কিন্তু প্যানটা গরম হয়ে আসছে। এখন এর ভিতর দেওয়া লাগবে হলো সয়াবিন তেল বা সরিষার তেল, তোরা যাই যেটা পারেন সেটা তেল দিয়ে ডিমটা ভাজে নেবেন। তো মুই কিন্তু সয়াবিন তেল দিছো, দিয়ে তেলটা কিন্তু গরম করে নিছো। নেওয়ার পরে এই যে আস্তে আস্তে করে এই ডিমগুলো তেলের ভিতর দেওয়া লাগবে, মানে ডিম পোস্ট ঝেঙ্কা করি করে না, সেং করিয়া কিন্তু এগুলো ভাজা লাগবে। তো মুই কিন্তু এই যে 4টা দিছো একসাথে, দিয়ে কিন্তু একসাথে নাকছে। তোরা চাইলে কিন্তু একটা একটা করে ভাজা পারেন। তো মুই 4টা একবারে দিছো, যার কারণে কিন্তু সবগুলো একসাথে নাগে গেছে। এখন একটা চামচের সাহায্যে মুই এখন এগুলো একটা একটা আলাদা আলাদা করে দিম। আর হ্যাঁ, ডিমটা ভাজার সময় অবশ্যই উপরদানে কিন্তু নুন ছিঁড়ে দিবেন, কারণ নুন না দিলে কিন্তু এই ডিম খেতে ভালো লাগবে না। মুই তো নুন দিস তো সেটা কিন্তু ভিডিওতে আমার দেখাশো নাতে। যাই হোক, এর উপরে আনা নুন দিবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এরপর কিন্তু এই ডিমগুলো একটা একটা করে উল্টে দেওয়া লাগবে। আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু ডিমগুলো ভাজি করে নেওয়া লাগবে। জোরে জাল দিলে তো পোড়া যাবে, সেটা তো সবাই জানেন। ওই জন্য আস্তে জাল দিয়ে ডিমগুলো ভাজি করে নেওয়া লাগবে। 4টা ডিম একসাথে দিছো কারণে মোর কিন্তু এই যে ডিমগুলো উল্টা পাল্টা হয়েছে। তোরা যখন ভাজবেন, তোরা একটা একটা করে দিয়ে ভাজেন, তাহলে কিন্তু ডিম ভাজাটা অনেক সুন্দর হবে। আর এই যে দেখো, ভাজার পরে কিন্তু মনে হচ্ছে এটি কোনো কিন্তু 4টা ডিমে ভাজছি, আসলে কিন্তু তা নয়, এটি কিন্তু একটা ডিম ভাজা হয়েছে। একটা ডিম থেকে 4টা ডিম হলো। যার পরিবারে দেখবেন যে লোক সংখ্যা বেশি কিন্তু ডিমের সংখ্যা কম, সেই দিন চাইলে কিন্তু এই টেকনিকটা তোরা খাটাবার পারেন, কারণ একটা ডিম থেকে কিন্তু 4 জনের খাবার হয়ে যাবে। সুন্দর না এই টেকনিকটা? তো যাই হোক, যারা যারা এতক্ষণের মোর সুন্দর টেকনিকটা দেখছেন, তোমার ঘরে যদি ভালো নাকি থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মোর সাথে থাকবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান, তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।